السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة، وخلق منها زوجها، وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا، يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال الله تبارك وتعالى: ويوم يحشر أعداء الله إلى النار فهم يوزعون، حتى إذا ما جاءوها شهد عليهم سمعهم وأبصارهم وجلودهم بما كانوا يعملون. وقالوا لجلودهم لم شهدتم علينا؟
قالوا أنطقنا الله الذي أنطق كل شيء وهو خلقكم أول مرة وإليه ترجعون وما كنتم تستترون أن يشهد عليكم سمعكم ولا أبصاركم ولا جلودكم ولكن ظننتم أن الله لا يعلم كثيرا مما تعملون. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من آبى قيل من يأبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد آبى رواه البخاري. وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال أن رجلا سأل النبي صلى الله عليه وسلم فقال متى تقوم الساعة فقال النبي صلى الله عليه وسلم وماذا أعددت لها فقال لا أني أحب الله ورسوله قال أنت مع من أحببت فقال أنس والله ما فرحت بشيء ما فرحت بقول النبي صلى الله عليه وسلم أنت مع من أحببت أنا أحب النبي وأبا بكر وعمر وأنا أكون معهم ولم أكن مثل أعمالهم رواه البخاري. কোরআন সুন্নাহর আলোকে ভাগন্দি ও পার্শ্ববর্তী এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী সম্মেলনের দ্বিতীয় দিনের সম্মানিত সভাপতি, মাননীয় প্রধান অতিথি, অন্যান্য অতিথিবৃন্দ, ওলামা একরাম, আমার সামনে উপবিষ্ট আমার প্রাণ প্রিয় মুসলিম ভাইরা এবং পর্দার আড়ালের মা ও বোনেরা, প্রশংসা সর্বাগ্রে জানায় সেই মহান রবের দরবারে যার অশেষ মহিমায় অশেষ কৃপায় যার দয়ায় আজকের এই ঐতিহাসিক মঞ্চে আমরা সবাই সাক্ষী হতে চলেছি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের এই কল্যাণ এবং সুন্দর কাজে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। তার দরবারে শুকরিয়াতান জানাই আলহামদুলিল্লাহ। সবাই একটু মন ভরে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ ও শান্তি ধারা বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আমাদের সবারই প্রাণাধিক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। 2 দিন ব্যাপী চলমান আজকের এই শেষ দিনে আমরা যারা উপস্থিত হয়েছি, আপনারা যারা উপস্থিত হয়েছেন, আল্লাহর হাজার শুকরিয়া। এই ইলমি বৈঠকে উপস্থিত হওয়া মানেই বিশাল কিছু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের উপর খুশি হয়ে বলেন, ইলমি মজলিসে যারা উপস্থিত হয়েছে আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিলাম। ফেরেশতা বলেন, আল্লাহ এমন অনেকেই আছে যারা এই ধরনের ইলমি মজলিসকে মহব্বত করে নয়, হয়তোবা তাদের মনে ভালো লেগেছে বা কোনো কারণে এসে বসে গেছে,
এদের ব্যাপারে কি হবে? আল্লাহ বলেন, লা ইয়াশকা জালিসুহুম মিন জুলাসা, যারা এখানে বসে আছে আমি আল্লাহ ক্ষমা থেকে আমি তাদের কাউকেই বঞ্চিত করব না। ফানাদা মুনাদিম মিনাস সামা ফানাদা মুনাদিম মিনাস সামাই আন কুমু মাগফুরাল লাকুম, যারা যারা বসে আছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডেকে বলেন, হে আমার বান্দারা যারা বসে আছো, যদি তোমাদের মাজলিস শেষ হয়ে যাও, বাড়ি চলে যাও, আমি আল্লাহ তোমাদের সবাইকেই ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। এটা একটা আমাদের প্রাপ্য এবং সম্মান, মর্যাদা দিয়েছেন কে? সুতরাং আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আপনারা কি নিজেকে ভাগ্যবান মনে করেন না? অবশ্যই। আর যারা যারা এসেছেন, এই আসার পথেও আমাদের জন্য পথ উন্মুক্ত করা আছে। আজকে আমার বিষয় এখনই আমি জানলাম, যদিও আমি জানি নাই কি জন্য কোরআন শিক্ষার গুরুত্ব বাস্তবায়ন আমাকে এরা কেউ বলে নাই। আজকে আমি পোস্টার দেখলাম এবং ওয়াজ ঘোষণা দেওয়ার পরে, তো আমি এর উপরেও কথা বলবো, আপনারা ভয় পাবেন না। তো মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। আমার নবী বলে গেছেন, যারা ইলমের জন্য হাঁটে এক পা দুই পা করে, সালাকা ইয়াসলুকু মানে হচ্ছে এইভাবে চলা, এটাকে চলাকে বলা হয় সালাকা। এটা আরবি শব্দ হলেও আপনারা এই শব্দটার অনেক সময় ব্যবহার করেন যে চালাচালি করা, তাই না? এই চালাচালি এবং সালাকা, যারা এভাবে আসে হাঁটে ইলম অর্জনের উদ্দেশ্যে, এই আসার কারণে সাহহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, মহান আল্লাহ তার জন্য জান্নাতে যাওয়ার পথকে সহজ করে দেন। সুবহানাল্লাহ। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলেন, ফানাহারাহুল ইমামু আহমদ, ইমাম আহমদের সামনে একজন বলেছিলেন, ফাইন্নাহু কাসীরুল ইলম, এ অনেক পড়াশোনা করে কিন্তু ইলম অর্জন করতে পারে না, ভালো আলেমও হতে পারে না, কোনো কিছু মুখস্থও করতে পারে না। এমন কথা যখন শুনলেন তখনই উনি ধমক দিয়ে বললেন, শোনো, আমার নবী শুধুমাত্র ইলম অর্জনের জন্য, ইলম অর্জন করে আলেম হওয়ার জন্য বলেন নাই। যারা যারা ইলম অর্জনের জন্য আসে, হাঁটে এবং সময় ব্যয় করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবার জন্যই জান্নাতে যাওয়ার পথ সহজ করে দেন। সুবহানাল্লাহ। এখানে একটা চমৎকার জিনিস আপনারা বুঝলেন কিনা আমি বের করে দিই। ইমাম আহমদ বিন হাম্বলের সামনে ইমাম কারখি সম্পর্কে একজন বলছে, উনি তো বড় আলেম না, উনি বেশি ইলম অর্জন করতে পারেন নাই। এই কথা আমাদের মধ্যেও অনেকে বলা হয় যে ও পড়াশুনো অনেক দিন করেছে কিন্তু ভালো আলেম হতে পারে নাই। কিন্তু এখানে চমৎকার বিষয় উনি বলে দিলেন ইমাম আহমদ বিন হাম্বল, যে আল্লাহর নবী বলেছেন, যারা হেঁটে অর্জন করা পর্যন্ত আল্লাহ নবী বলেন নাই যে অর্জন হলে গা জান্নাতের পথ সহজ হবে, এটা বলেছেন? হাঁটলেই আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য উনি ধমক দিলেন, খবরদার, তোমরা সামনে যেকে ফানারিফুহুম, আমরা যাদেরকে চিনি তাদেরকে তোমরা আলেম মনে করছো, যারা এর পিছনে সময় ব্যয় করেছে এরাই হলো প্রকৃত জান্নাতের হকদার। সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদের সবাইকে জান্নাতের জন্য কবুল করে নেন, আমিন। চমৎকার একটি আয়োজনে আপনারা উপস্থিত হয়েছেন, আমরা চমৎকার কিছু দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার প্রথম অংশে কিছু আমি কথা বলবো, তা হলো হাশরের মাঠ, কিয়ামতের মাঠ, কোরআন আপনার জন্য কতটুকু কি করতে পারবে, চলেন একটু জেনে নিই। কিয়ামত মানেই হচ্ছে একটু ভয়ঙ্কর ভীতিকর বিষয়, আমরা ভয় পাই। কোরআনুল কারীমের মধ্যে কিয়ামত নিয়ে কোন সূরা নাজিল হয়েছে? আপনাদের জানা আছে কিয়ামতের নামে কোন সূরা আছে? আছে কি নাম? কিয়ামত মানে কিয়ামত নাম দিয়ে সরাসরি সূরা আছে। তারপরে হাক্কা আছে, সূরা আল কারিয়া আছে, সূরা জিলজাল আছে,
অনেক সূরার নাম এইভাবে আল্লাহ রেখে দিয়েছেন। সূরা আল ওয়াকিয়া মানে কিয়ামত। কিয়ামত মানে হচ্ছে ভয়াবহ বিষয়। এই ভয়াবহ দিনে আমি আপনি কিভাবে সুন্দর স্বাচ্ছন্দ্যে পার হতে পারি, কিভাবে বের হতে পারি, এটা আমাদের চেষ্টা করা উচিত নয়? কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ায়াউমা ইউহশারু আ'দাউল্লাহি ইলান নারি ফাহুম ইউসাউন হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। কিয়ামতের ময়দানে প্রত্যেক অপরাধী, আল্লাহর যারা শত্রুদেরকে একত্রিত করা হবে, জাহান্নামের আগুনের কাছে, জাহান্নামের দরজায় একত্রিত করা হবে এবং তারা হবে আল্লাহর শত্রু। ফাহুম ইউসাউন, তাদেরকে লাইনবদ্ধ সারিবদ্ধ করে দাঁড় করানো হবে। বিভিন্ন অপরাধীদের বিভিন্ন লাইনে দাঁড় করানো থাকবে। কেমন? যে এই লাইন সুদখোর, ঘুষখোর, বেনামাজি, বেরোজাদার, যাকাত অস্বীকারী, এরা হলো সুদখোর, এরা ঘুষখোর, এরা বেপর্দা, এরা জালেম, এরা নষ্ট, এরা ভ্রষ্ট, এরা বেহায়া। বিভিন্ন ধরনের লাইন থাকবে। আপনারা কোন লাইনে থাকবেন? এই লাইনে থাকবেন? খবরদার না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদেরকে এভাবে জমা করা হবে, একত্রিত করা হবে। শুধু তাই নয়, তাদেরকে একে একে হিসাবও নেওয়া হবে। হিসাব নেওয়ার সিস্টেমটা 4 ধরনের হবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বান্দাকে ডেকে জিজ্ঞাসা করবেন, এই আমলনামা কার? আপনাদের চমৎকার দুইটা একটা কি বলবো চিত্র তুলে ধরি, হাদিস আমি অনুবাদ করব খালি, তাহলে দুইটা চিত্র আপনার আমার কাছে প্রকাশ পেয়ে যাবে। যারা যারা বসে আছেন তাদের জন্য হাদিসে বর্ণিত হয়েছে কি, আল্লাহ নবী বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন হাদিসে কুদসি যে, ও আমার বান্দারা, বসা বান্দা এবার উঠো। যারা বসবেন না তারা উঠবেন কেমনে? এবং আল্লাহ আরো বলছেন, লা ইয়াশকা জালিসুহুম মিন জুলাসা, যারা যারা বসে আছে আমি তাদের সবাইকেই ক্ষমা করে দিলাম। আমি মাহরুম করব না, বঞ্চিত করব না। আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি বঞ্চিত হতে চান? না, আমরা দাঁড়িয়ে বঞ্চিত হতে চাই না। সুতরাং যাদের সুযোগ আছে, আলহামদুলিল্লাহ বিস্তর ময়দান আপনাদের জন্য কর্তৃপক্ষ ব্যবস্থা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের এই মেহনতকে কবুল করে নেন, আমিন। আপনারা যারা এখানে কষ্ট করে এসেছেন, আল্লাহ যেন আমাদের এই কষ্টের বিনিময়ে জান্নাতকে কবুল করে নেন, আমিন। একজন ব্যক্তিকে ডাকবেন, আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, এই বান্দা, এই আমলনামা কার? বান্দা সরাসরি অস্বীকার করে বলবে, আল্লাহ এই আমলনামা আমার নয়। এই আমলনামা সম্পর্কে ফেরেশতারা কোনো ভুল তথ্যের কারণেই তুমি আমাকে ডেকেছো। ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, আমার ঘাড়ে আপনার ঘাড়ে যে লেখক দুইজন ফেরেশতা আছে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদেরকে বলবেন, তোমাদের কাছে লিখিত খাতা যেটা আছে অরিজিনাল কপি সেটাই নিয়ে আসো। আমার কাছে যেটা আছে, আমার কাছে মেমোরি কার্ডের মতো আছে, এটা নয়, তোমার কাছে অরিজিনাল খাতা সেটাই নিয়ে আসো। খাতা নিয়ে আসা হবে 99টা খাতা। খাতা কয়টা? 99টা খাতা হবে। চোখের সীমানা যত দূর যায়, সামনে পিছনে ডানে বামে উপরে নিচে যত দূর দেখা যায়, এক একটা খাতার সীমানা ততটুকুই হবে। লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, কোনো কিছুই ছাড়ে নাই। একদিন, এক মিনিট, একবার, ছোট অথবা বড়, লম্বা অথবা খাটো, যেটাই হোক না কেন, আমি জীবনে একবার অথবা 2 বার অথবা 3 বার অথবা 5 বার যদি একবার তাকিয়েছি, সেই কথাটা ওইখানে লেখা আছে, কোনোটাই ছাড়া হয় নাই। ভয়াবহ বিষয়। এইভাবে হিসাব করলে কি হয়? আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু বের করে নিয়েছেন। ও ফেরেশতারা, তোমাদের খাতা নিয়ে আসো। খাতা নিয়ে আসার সঙ্গে সঙ্গে তার সামনে যখন উপস্থাপন করা হবে, তখন সে বলবে, না, এই খাতা আমার নয়, ফেরেশতারা ভুল লিখেছে।
এই খাতাও ঠিক আছে, গুনাহগুলোও ঠিক আছে, ব্যক্তির নাম পরিবর্তন, এটা আমার নাম নয়, এটা অন্য কারো নাম বসবে। আল্লাহ তোমার ফেরেশতা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য ভুল নাম লিখে রেখেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তাহলে চলো তৃতীয় পদক্ষেপ, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের ময়দানে এটাও হবে, তাকে আর কথা বলতে দেবেন না, তার মুখগুলো ঠোঁটগুলো বন্ধ করা হবে, বন্ধ করার পরে তার হাত, তার পা, তার কান এবং তার চোখ এমনকি তার চামড়াগুলোকে জিজ্ঞাসা করা হবে। শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। যে নষ্টামি করেছো চামড়া দিয়ে, এলাকার সুন্দরী নারীরা তাদের চেহারা দেখিয়ে কত যুবকদের নষ্ট করেছে, কত যুবকদের হরণ করে নিয়েছে, মানে ঈমান হরণ করে ফেলেছে, কত মানুষকে গুনায় আবদ্ধ করেছে, কত মানুষকে জাহান্নামী বানিয়েছে এই সুন্দরী চামড়া দেখিয়ে, যাদের সুন্দরী ঠোঁট দেখিয়ে, যাদের চেহারা দেখিয়ে যারা যুবকদেরকে পুরুষদেরকে নষ্ট করেছে। কিয়ামতের ময়দানে তাদের চামড়াগুলো কি তাদের পক্ষে সাক্ষী দিবে নাকি বিপক্ষে? বিপক্ষে সাক্ষী দিবে। সাবধান মা বোনেরা যারা আছেন, পর্দা ফরজ এটা যেমন আপনারা জানেন, কিন্তু ফরজিয়াত উপেক্ষা করা সবচেয়ে বড় মাধ্যম এবং সবচেয়ে বড় ফরজ হলো এই পর্দা, যা নারীরা সবচেয়ে বেশি উপেক্ষা করে এবং অবজ্ঞা করে। আমাদের মা বোনেরা, আমাদের একটু ভালো লাগে যে মায়েরা জান্নাতের জাতি, কারণ তাদের পায়ের নিচে খুঁড়লে কি পাওয়া যাবে? জান্নাত। আমাদের পায়ের তলে খুঁড়লে মাটি বালি আর কাদা ছাড়া কিছু পাবেন না, পাবেন? কিন্তু মায়ের পায়ের তলে যদি আপনি খুঁড়েন তাহলে কি পাবেন শেষ পর্যন্ত? জান্নাত। এটা হলো মায়ের জাতি। আর এই মা যখন আমার নানির বাড়ি যাবে বেপরদা, খালার বাড়ি যাবে আমার খালার বাড়ি, তার বোনের বাড়ি যাবে বেপরদা, অন্যরা দেখবে এটা কেমনে হয়, এটা যেন না হয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। তখন তাদের মুখগুলো বন্ধ করে দিয়ে তাদের হাত এবং পা এবং অঙ্গ প্রত্যঙ্গ, তাদের চোখ এবং কান এবং এই পর্যন্ত তাদের চামড়া এবং লজ্জাস্থানকে জিজ্ঞাসা করা হবে। কে কি কোথায় কতটুকু কিভাবে করেছিল সবগুলো বলে দিবে, কোনোটাই বাদ রাখবে না। বাদ যখনই সাক্ষী শেষ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের মুখগুলো আবার খুলে দেওয়া হবে, খুলে আবার তাদের কাছ থেকে সাক্ষী নেওয়া হবে। এবার বল, তোর হাত, তোর পা, তোর চামড়া, তোর গোস্ত, তোর রক্ত, তোর ব্রেন, তোর বুদ্ধি, তোর মাথা, তোর চুল নখ পর্যন্ত সবই তোর বিরুদ্ধে, সবই তোর বিরুদ্ধে সাক্ষী দেয়। তাহলে কি বলবি? তখন যে আবার প্রতিবাদ করে বলবে, আল্লাহ আমার এই অঙ্গ প্রত্যঙ্গ, আমার এই হাত, আমার পা, আমার এই চোখ এবং আমার কান আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে, কারণ ও আমাকে ফাঁসাতে চাই, ও আমার বিরুদ্ধাচারণ করতেছে, কারণ ওকে আমি ভালোভাবে চিকিৎসা করি নাই, ভালোভাবে আমি তাকে খাবার দিই নাই, ভালোভাবে আমি তার জিহ্বাকে ঠিক রাখি নাই, এই জন্য আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আমাকে জাহান্নামে দিতে চাই। বরং এই চামড়া, বরং এই হাত আমার বিরুদ্ধে সাক্ষী দেয়, আমাকে জাহান্নামে নিতে চায়। ওরা সত্য বলে না। আল্লাহ কত বড় মিথ্যু। আচ্ছা, একটা মিথ্যা প্রতিষ্ঠা করার জন্য আরো 5টা-7টা মিথ্যা যোগ করতে হয় না? ধরে নেন মোবাইলটা চুরি করা, তো মোবাইলটা চুরি করা হলে আমি জিজ্ঞাসিত হব মোবাইলটা কার, তো বলবে যে আমার। শুরু হলো মিথ্যা। তোমার মোবাইল, তাই না? কোথায় পেলে? কিনেছি। কোথায় থেকে? বাজার থেকে। কোন দোকান থেকে? অত ওখান থেকে। কত টাকা দিয়ে? এত টাকা দিয়ে। এগুলো কি সব সত্য না মিথ্যা? সবই মিথ্যা। একটা মিথ্যা বলার কারণে এতগুলো মিথ্যা বলতে হচ্ছে। কিয়ামতের আপনাদের জন্য সুখবর আছে, ভয় পাবেন না। তো কিয়ামতের দিন যখন বলবে যে না এই খাতা আমার না, এই নাম আমার না, আমার হাত
পা আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে, এই ধরনের একে একে বলতে থাকবে। তো আল্লাহ রাব্বুল আলামিন তখন পথ বন্ধ করে দিবেন নাকি আরো পথ খুলবেন? আরো পথ খুলবেন, আরো পথ খুলে তার কাছ থেকে সাক্ষী নেবেন। আল্লাহ বলছেন ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী وهو خلقكم أول مرة وإليه ترجعون। এই বান্দা মানুষগুলো তার চামড়াকে জিজ্ঞাসা করবে এবং অঙ্গ প্রত্যঙ্গকে জিজ্ঞাসা করবে, তুই কেমনে কথা বলিস রে, তুই আমার বিরুদ্ধে সাক্ষী দিলি কেন? তুই তো কথা বলতে পারিস না, কোনদিন আমাকে কোনদিন সাবধান করলি না, অথচ তুই সরাসরি আমার বিরুদ্ধে কেমনে সাক্ষী দিলি, কি কারণে? তখন তারা বলবে, তোমাকে যিনি কথা বলবার ক্ষমতা দিয়েছেন তিনিও আমাকে কথা বলবার ক্ষমতা দিয়েছেন, পার্থক্য তুমি মিথ্যুক মিথ্যা বলো, আমি সত্যবাদী মিথ্যা বলি না। আপনারা কি বলবেন, সত্য না মিথ্যা? এই একটু আওয়াজ দেন তো, আপনারা কি সত্য বলবেন না মিথ্যা বলবেন? ইনশাআল্লাহ সত্য বলেন তো, সত্য। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করে, আমিন। এখানে ভয়াবহ কথা আছে। আল্লাহ বলছেন ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা كتابك كفى بنفسك اليوم عليك حسيبا। আমি আল্লাহ প্রত্যেকটা মানুষের গলায় ঝুলিয়ে দিয়েছি এক একটা মেমোরি কার্ড। কি ঝুলানো আছে? মেমোরি কার্ড। মোবাইলে মেমোরি কার্ড আছে না? কম্পিউটারে মেমোরি কার্ড আছে, মোবাইলে মেমোরি কার্ড আছে। বলছেন এ মানুষ, বান্দা, আমার বান্দা যারা, মনে রেখো আমি তোমাদের গলায় মেমোরি কার্ড ঝুলিয়ে দিয়ে রেখেছি। আমি সেই দিন তোমার মেমোরি কার্ড থেকে সমস্ত অডিও, সমস্ত ভিডিও, সমস্ত 3D পিকচার, এমনি পিকচার, যত ডকুমেন্ট, ডকুমেন্টারি যা কিছু আছে, আমি আল্লাহ সব কিছু সেই দিন মানুষের সামনে প্রকাশ করে দিব। নাউযুবিল্লাহ বলেন, নাউযুবিল্লাহ। আপনারা কি এই পর্যন্ত যেতে চান? তাহলে নাউযুবিল্লাহ বলেন না কেন? বলেন নাউযুবিল্লাহ। এটা একটা দোয়া, শুধু নাউযুবিল্লাহ না, এই নাউযুবিল্লাহটা একটা দোয়া, যেন আল্লাহ আমাদেরকে ওই পর্যন্ত না নিয়ে যান। বলেন তো আমিন। কারণ আমরা প্রথমেই স্বীকার করে নিব, এরপরে তাকে লাঞ্ছিত অবস্থায় এবং বলবে ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, এখন লে, পড়, তোরটা তুই পড়, আর তোকে জিজ্ঞাসা করা হবে না। এবার পৃথিবীর যত মানুষ ছিল সবাই সেদিন তার ভিডিওটা দেখতে পাবে, নাকি দেখতে পাবে না? সব দেখতে পাবে। ও নিজেই তার সিদ্ধান্ত নিবে এবং সে নিজেই জাহান্নামে নিক্ষিপ্ত হবে, এছাড়া আর কোনো বুদ্ধি থাকবে না। এখানে সুখবর এবং মজার ব্যাপার হলো আপনাদের জন্য, এখানে যারা আছেন, আল্লাহ, আমরা কি কেউ নিরপরাধ বা নিষ্পাপ আছি? এখানে সবাই কি পাপী? এ বিষয়ে আমাদের কোনো মতভেদ নাই, আছে? হানাফি, মালিকি, হাম্বলি নিয়ে মতভেদ থাকলেও আমরা যে সবাই পাপী এতে কোনো মতভেদ নাই, এটা ঠিক আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন আরেকজন মানুষকে ডাকবেন, সেও পাপী, জিজ্ঞাসা করবেন এই পাপ কার? বলবে যে আল্লাহ, পাপ আমার পাপ। খাতা দেখো তো, মিলিয়ে দেখো ফেরেশতারা কোনো অমিল বা ভুল ত্রুটি কিছু লিখেছে কিনা। তখন বলবে যে না, ফেরেশতাদের কোনো ভুল নাই, যত ভুল সব আমার, এগুলো আমি দেখতে পাচ্ছি আল্লাহ, আমি নিজে করেছি, সুতরাং ফেরেশতারা ভুল করবে কেন, এটা আমারই। শুধু এখানে পাপ স্বীকার করলেই তো নিরাপরাধ হয় না, নিরাপরাধ হয়, কিন্তু পাপ স্বীকার করা যে কত বড় হিম্মত এবং কত বড় ঈমানের কাজ এবং তাওহীদপন্থী বান্দার কাজ, এটা স্বীকার করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য একটা চিরকুট বের করবেন, একটা ছোট্ট কাঠ বেতাকা বের করবেন। আমাদের যেমন ওই যে
মানুষের যেমন ভিজিটিং কার্ড থাকে এই ধরনের একটা ছোট্ট কার্ড আল্লাহ রাব্বুল আলামিন সহস্তে সেই বান্দার হাতে তুলে দিবেন। তুলে দেওয়ার পরে বলবেন, বান্দা এটা নাও। নেওয়ার পরে তুমি ওই যে নেকির পাল্লা আছে, নেকির পাল্লায় রেখে দাও। তারপরে দেখো কি হয়। বান্দা একটু হতাশ হবে, বলবে আল্লাহ 99টা খাতা যদি এক পাল্লায় থাকে, বিপরীত পাল্লায় ছোট্ট কাগজ দিয়ে আমার কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, দেখো বান্দা ওখানে কি লেখা। তখন বান্দা পড়ে পড়ে দেখবে কালিমা শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা, আপনারা পড়েন সবাই, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালেমা লেখা থাকবে। এই লেখা সম্বলিত ছোট্ট চিরকুটটা যখনই নেকির পাল্লায় রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে নেকির পাল্লাটা ঝুলিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে কিয়ামতের ময়দান যত কঠিনই হোক না কেন, আপনি যদি তাওহীদপন্থী বান্দা হন, তাহলে ইনশাআল্লাহ এই কালেমা শাহাদাত আপনাকে আপনার নেকির পাল্লা ঝুলিয়ে দিবে ইনশাআল্লাহ। কথাটা ক্লিয়ার, বুঝতে পারলেন তো? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের বেশি করে কালিমা শাহাদাত পাঠার তৌফিক দান করেন। ওযুর পরে পড়েন না? ওযুর পরে পড়েন, আর জীবনেও পড়েন না। এখানে আপনাদের একটা ছোট্ট তথ্য দিই। তথ্যটা হলো, আমাদের অনেক সময় মানুষই তো শিরক করে, জানতে অজান্তে, ছোট অথবা বড় কোনো সময় শিরক হয়ে যায়। আল্লাহ যেন আমাদের শিরক থেকে মুক্ত রাখেন, আমিন। কিন্তু শিরক হয়ে গেলে মানুষের ঈমান নড়বড়ে হয়, ঈমান অনেক সময় নষ্ট হয়ে যায়। এই ক্ষেত্রে আপনারা যখন তখন কালেমা শাহাদাত পাঠ করে নেবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ আপনার আবার ঈমান তাজা করে দিবেন এবং নবায়ন করে দিবেন। আরেকটা কথা, সেটা হলো আমানতু বিল্লাহ। বলেন আমানতু বিল্লাহ। এটা বললেও সঙ্গে সঙ্গে ঈমান আবার চলে আসে। কিন্তু যারা এই যে শিরক করে বেড়ায়, যারা কবরে যায়, যারা মাজারে যায়, যারা পীর ফকিরের দরবারে গিয়ে মাথা নত করে আবার সেজদা দেয়, তাদের নজর নেওয়াত, নজর নিয়াত সহ টাকা পয়সা, অর্থ, গরু ছাগল মুরগি হাঁস এবং শেষ পর্যন্ত 3 টাকার লাউ পর্যন্ত তারা তাদের পীরের পায়ের কাছে নিয়ে গিয়ে ফেলে দেয়। নাউযুবিল্লাহ। এটা জাল্লেশি। অথচ কিয়ামতের ময়দানে যারা শিরক করবে তাদের লাঞ্ছনা অনেক 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 বেশি হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। কিয়ামতের ময়দানে বাঁচার জন্য অন্যতম একমাত্র প্রথম পথ হলো যে কালেমা শাহাদাত বেশি বেশি পাঠ করা। আপনারা পাঠ করবেন ইনশাআল্লাহ। 2 নাম্বার, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ মান আসাদুন নাস বিশাফাআতিকা ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের ময়দানে আপনার শাফাত আগে আগে পাবে কারা? আপনার শাফাত ছাড়া কেউ সুপারিশ পাবে না। কেউ জান্নাতে যদি নাই ঢুকে, তাহলে কে কে আগে আগে সুপারিশ পাবে? কি করলে আগে আগে সুপারিশ পাওয়া যাবে? ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদেরকে বলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু হুরায়রা তুমি আমাকে এই প্রশ্ন কেন করো? আমি জানি, কারণ তোমার হাদিসের প্রতি অনেক লোভ, হাদিসের প্রতি তোমার অনেক বেশি আগ্রহ আছে। ওই আগ্রহ থেকেই তুমি আমাকে এই প্রশ্নটা করেছো, যে এই প্রশ্নটা কোনোদিন আমাকে কেউ করে নাই। আবু হুরায়রা মাত্র 3 বছর ছিলেন রাসূলের কাছে, মাত্র 3 বছর। এই 3 বছরেই সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন। তাহলে কিভাবে ছিলেন একটু হিসাব করেন। মাঝখানে সম্ভবত 6 মাস ছিলেনও না। 6 মাস উনি বাহিরে ছিলেন, সিরিয়াতে ছিলেন। তার মানে সব মিলিয়ে হয় 2.5 বছরের মতো। এই 2.5 বছর অনেক হাদিস বর্ণনা করেছেন। এই জন্য বলছেন আগে আগে শাফাত পাবো কিভাবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে শোনো, আসআদুন নাস বিশাফাআতি ইয়াউমাল কিয়ামা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসাম মিন কলবিহি আও নাফসিহি। যারা অন্তর থেকে একনিষ্ঠভাবে খাঁটি ঈমান নিয়ে যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, বলেন তো। এটা কিন্তু 2 রকম। সাধারণ বলা লা ইলাহা ইল্লাল্লাহ, আর একটা হলো অন্তর থেকে একনিষ্ঠভাবে বলা লা ইলাহা ইল্লাল্লাহ। তো আপনারা তো লা ইলাহা ইল্লাল্লাহ বলেইছেন এবং বলেন, আজকে একবার একনিষ্ঠভাবে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি করে বলবে, কিয়ামতের দিন আমি নবী তাদের আগে আগে শাফাত করে জান্নাতে পাঠিয়ে দেব। সুবহানাল্লাহ।
3 নাম্বার, এটা আমি এই কথাটা কেন বলে দিচ্ছি, এই কথাটা আমি একটু এখানে 1.5-2 মিনিট থাকি এই বিষয়ে, তাহলে আপনারা আরো ভালোভাবে বুঝবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন এসে বলছেন, মুআবিয়া ইবনু হাকাম আস-সুলামি এই সাহাবীর নাম। সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো একটা ছোট্ট অপরাধ করে ফেলেছি। আমার দাসী বকরি চড়াতে গেছে, বাগে খেয়ে ফেলেছে, আমার মেজাজ খারাপ হয়ে গেছিল, এই জন্য আমি এক থাপ্পড় দিয়েছি। একটু অনুতপ্ত হলাম, আহারে বাচ্চাটাকে মারলাম, বাঘই তো ছাগল খাইছে, ছাগলটাকে বাঘই তো খেয়েছে, ও কি বা করতো, তো আমি কি করব বলেন তো? আমি একটু অস্থিরতার মধ্যে আছি, মনে হচ্ছে মেয়েটাকে আমি মুক্ত করে দিই, আজাদ করে দিই। আল্লাহ নবী বললেন, ডাকো। ডাকলেন, বললেন যে আইনাল্লাহ, আল্লাহ কোথায়? আপনারা বলেন তো আল্লাহ কোথায়? আরশে। তখন উনি জবাব দিলেন, হ্যাঁ আল্লাহ উপরে আসমানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কিছু বললেন না, আরেকটা প্রশ্ন করলেন, আচ্ছা মান আনা, তুমি কি জানো আমি কে? তখন বললেন, হ্যাঁ আমি জানি। আনতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন তো, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বললেন, আতিকহা ফাইন্নাহা মুমিনাহ, ওকে ছেড়ে দাও, ওকে আজাদ করে দাও, কারণ ওর মধ্যে পূর্ণ ঈমান আছে, ও মুমিনা মহিলা। সুবহানাল্লাহ। এই দুইটা প্রশ্ন আমাদের কাছে খুব জটিল হয়ে যায়। আমরা ছোটবেলায় শিখেছি, কথা বলার আগে আল্লাহ কোথায়, তখন আঙ্গুল দিয়ে দেখাই দিতাম, তাই না ভাই? আঙ্গুল দিয়ে দেখাই দিতাম আল্লাহ উপরে। তো যখন পড়াশোনা করে শিক্ষিত হয়ে গেলাম, তখন আমরা পড়াশোনা করে শিক্ষিত হয়ে জানতে পারলাম আল্লাহ হলেন সর্বত্র বিরাজমান, আল্লাহ সবখানে। নাউযুবিল্লাহ, আল্লাহ সবখানে নন। তাহলে কিয়ামতের ময়দানে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ দ্বারা পার হচ্ছেন, এটা আপনারা মাথায় নিয়ে আসেন, আমি বলতেছি, এটা রিমুভ করে দিন। তো শুধু শুধু লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে আপনি সেদিন পাবেন না, কারণ লা ইলাহা ইল্লাল্লাহর শর্ত শুরুতগুলো আপনাকে মেনে চলতে হবে। তাহলে মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, মৃত্যুর আগে যার শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ হবে, কি হবে? এই আমল যদি না থাকে তাহলে আপনি চাইলেও পারবেন না, চাইলেও পারবেন না। এই জন্য আমলটা কন্টিনিউ করবেন। তার মানে কিয়ামতের ময়দানে 2 নম্বর পদ্ধতি হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলা। আমার নবী বললেন, যারা যারা অন্তর থেকে একনিষ্ঠ ভাবে তাওহীদের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, কিয়ামতের ময়দানে ওরা আগে আগে শাফাত পেয়ে জান্নাতে প্রবেশ করবে। এই জন্য আমার নবী বলেছেন, মান শাহিদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া আন্না ঈসা আবদুল্লাহি ওয়া রাসূলুহু ওয়া কালিমাতুহু আলকাহা ইলা মারইয়াম ওয়া রূহুম মিনহু ওয়াল জান্নাতু হাক্কুন ওয়ান নারু হাক্কুন। কেউ যদি সাক্ষী দেয় আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই, কেউ যদি সাক্ষী দেয় মুহাম্মদ আল্লাহর বান্দা এবং রাসূল, কেউ যদি সাক্ষী দেয় ঈসা আলাইহিস সালাম আল্লাহর বান্দা এবং রাসূল, বাবা ছাড়াই দুনিয়াতে এসেছিলেন, তিনি এখনো মারা যান নাই, আবার একজন বান্দা বা একজন উম্মত হিসেবে দুনিয়াতে আবার আসবেন, এই বিশ্বাসটা যদি থেকে থাকে, উনি কোনো আল্লাহ ছিলেন না, উনি কোনো আল্লাহর বেটাও ছিলেন না, উনি কোনো আল্লাহর পুত্রও ছিলেন না, এই ধরনের বিশ্বাস যদি কারো মধ্যে থেকে থাকে, জান্নাত হবে এবং জাহান্নাম হবে, জান্নাতও আসবে জাহান্নামও আসবে। যারা ভালো তারা জান্নাতি, যারা খারাপ তারা জাহান্নামী হবে, যদি 5টা সাক্ষী দিতে পারে। আমার নবী তাদের জন্য ঘোষণা করেছেন, আদখালাহুল্লাহুল জান্নাতা আলা মা কানা মিনাল আমাল। মহান আল্লাহ নিজেই তাকে জান্নাতে প্রবেশ করাবেন, ওর আমল যেমনই এবং যতটুকু হোক না কেন। সুবহানাল্লাহ। এই জন্য এই তাওহীদটা আপনাকে নিয়েই মরতে হবে, তাওহীদ ছাড়া মরতে পারবেন না, মনে রাখবেন। সালাত, সিয়াম, হজ, যাকাত সবগুলো এক পাল্লায় 1000 বার রেখেও কোনো কাজ হবে না যদি লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা শাহাদাত যদি আপনি ঠিক না করেন। এই জন্য আগে তাওহীদটা এবং আকীদাটা ঠিক করে নেবেন, ঠিক করে নিয়ে আপনি অন্যান্য আমলের দিকে বেশি বেশি আগ্রহী হবেন। এটা 2 নম্বর পদ্ধতি ছিল। 3 নম্বর পদ্ধতি হলো বাসার। আমি 5টা পদ্ধতি বলবো, 5টা পদ্ধতি বলে আমি আমার আলোচনা একটু এগিয়ে নিব ইনশাআল্লাহ। ইতিমধ্যেই আপনাদের
আজকের প্রধান আলোচক শেখ ডক্টর মুজাফফর বিন মুহসিন। উনি একটু দূরে ছিলেন এবং আমি ভাইয়ের সাথে কথা বলেছি, তো ওনার আসতে আমরা মনে করছিলাম যে অনেক রাত হয়ে যাবে, পরে দেখলাম যে না, উনি আলহামদুলিল্লাহ প্রশাসনের কাছে কোনো এক কারণে তারা ডেকে কিছু জিজ্ঞাসাবাদী কিছু কথাবার্তা বলছিলেন, সেখান থেকে আলহামদুলিল্লাহ আমি ওনার সাথে কথা বলে তারপরে আমি আপনাদের সাথে বক্তব্য শুরু করেছি। তো উনি আসতেছেন ইনশাআল্লাহ, উনি যখন আসবেন আসলে আমি আমার ফ্লোর ছেড়ে দিব। তার আগে 3 নাম্বার হলো সালাত। সালাতের বিষয়ে যেহেতু আমি আলোচনা করব না, কারণ সালাতের বিষয়ে হয়তো কারো আলোচনা ছিল, তিনি আলোচনা করেছেন, আমি 2-1 মিনিট কথা বলবো। কিন্তু তার আগে কিয়ামতের ময়দানটা আমি আপনাকে বুঝাই। কিয়ামতের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কারো ঘাম মানে অপরাধীদের, পাপীদের কারো ঘাম হবে পা পর্যন্ত, কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত, কারো ঘাম মানে গরম টকবগে গরম পানি যেটা ঘাম, এই ঘামটা হবে কারো বুক বরাবর এবং গলা বরাবর এবং নাক বরাবর হবে। তারা হাবুডুবু খাবে এই পানির মধ্যে। এরই মধ্যেই কিছু বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ সহায়তায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশে হাউজে কাউসারের মালিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে। যাওয়ার পরে সেখান থেকে তারা পানি পান করবে। একবার যদি পানি পান করতে পারে, 1000 বছরই হোক আর 50,000 বছরই হোক, 1000 বছর অথবা 50,000 বছর যতদিন হোক না কেন, একবার যদি পানি পান করে তাহলে কোশ্চিন কালেও আর তারা তৃষ্ণার্ত হবে না। সুবহানাল্লাহ। হাউজে কাউসার, আমার নবী বলেছেন, আনাস তুমি আমার সাথে সাক্ষাতের জন্য কিয়ামতের ময়দানে কোথায় যাবে? আনাস বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দান তো বিচার দিবস, বিচারের কাছে ওই মিজানের পাল্লার কাছেই আমি আপনাকে খোঁজাখুঁজি করব। আমার নবী বললেন, না আনাস, তুমি আমাকে মিজানের পাল্লায় খোঁজ পাবা না, মিজানের পাল্লায় আমার সাথে সাক্ষাৎ হবে না, তুমি অন্য কোথাও খুঁজবা, অন্য কোথাও খুঁজে খুঁজে তুমি আমাকে পাবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি অবশ্যই আল্লাহর কাছে যাব, যেখানে আল্লাহর কাছে আপনি সিজদা দিবেন আমি সেখানেই পাবো। আমার নবী বলেন, না আনাস, তুমি সেখানে গিয়েও আমাকে পাবা না, তুমি তোমার পাওয়ার জায়গা হলো একটাই, তা হলো হাউজে কাউসার, যেটা আল্লাহ আমাকে দুনিয়াতে দান করেছেন, দুনিয়াতেই আমাকে মালিকানা দান করেছেন। এই হাউজে কাউসারের পানি হবে দুধের চাইতেও বেশি সাদা, মধুর চাইতেও বেশি মিষ্টি। সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন, ওই যে আকাশে মুক্তার মতো তারকা দেখা যায়, মুক্তার মতো তারকা দেখুন দেখা যায়, এটাও গণিত, কোনোদিন ভিড় হয় না, কোনোদিন জ্যাম হয় না, কেউ এটা গুনতেও পারে না। যতই মানুষ হোক না কেন, যতই মানুষ হোক না কেন, মান মাররা শারিবা ওয়া মান শারিবা লাম ইয়াজমা আবাদান, একে একে যাবে, দলে দলে যাবে, তারা পানি পান করবে। আমার উম্মতেরা কোনোদিন তারা ভিড় অথবা জ্যাম অনুভব করবে না। এত বেশি গ্লাস থাকবে, মুক্তার মতো ঝকঝকে গ্লাস সেখানে অবস্থান করবে, একবারে প্রস্তুত করা থাকবে। এই উম্মতেরা গিয়ে সেখানে পানি পান করে আসবে। একবার যদি পানি পান করতে পারেন, 1000 বছর আর কখনো ক্ষুধা এবং তৃষ্ণা কোনোটাই আপনাকে ধরবে না। সুবহানাল্লাহ। এই হাউজে কাউসারের পানি আমাদেরকে পেতেই হবে, অবশ্যই পেতে হবে। শুধুমাত্র গরম আর এই সূর্য অর্ধ হাত উপরে সূর্য থাকবে, বর্ণনা শুধু এটাই নয়, আর অনেক ভালো ভালো বর্ণনা আছে যেগুলো আমরা চাইলে অর্জন করতে পারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইউতা ইয়াউমাইযিন বিজাহান্নাম লাহা ৭০,০০০ সিমামিন মা কুল্লি সিমামিন ৭০,০০০ মালাক ইয়াজুরুনাহা। ও আমার সাহাবীরা, মনে রেখো, কিয়ামতের ময়দানে জাহান্নামকে হাজির করা হবে। কিয়ামতের ময়দানে এই জাহান্নামের লাগাম থাকবে একটা নয়, দুইটা নয়, ৭০,০০০ লাগাম। একটা লাগামের সাথে থাকবে ৭০,০০০ ফেরেশতা। একটা লাগাম নয়, দুইটা লাগাম নয়, ৭০,০০০ লাগাম থাকবে। আর একটা লাগামের সাথে ৭০,০০০ ফেরেশতা যদি যুক্ত হয় তাহলে সমান সমান ৪৯ কোটি ফেরেশতা। কত ফেরেশতা বললাম? ৪৯ কোটি ফেরেশতা জাহান্নামকে নিয়ন্ত্রণ করতে করতে কিয়ামতের ময়দানে হাজির করা হবে। এটা এক ভয়ঙ্কর অবস্থা। ইযা রাআতুহুম মিন মাকানিন বাঈদিন সামিউ লাহা তাগায়্যুদান ওয়া যাফীরা ওয়া ইযা উলকু মিনহা মাকানান দায়ীকাম
المقرنين دعوا هنالك ثبورا لا تدعوا اليوم ثبورا واحدا وادعوا ثبورا كثيرا আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যখন জাহান্নাম কিয়ামতের ময়দানে হাজির হবে ঠিক তখন সে এক বিভৎস আওয়াজ করবে, খুবই খারাপ লাগবে। এই আওয়াজ অপরাধীরা সহ্য করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এসেই বলবে আল্লাহ ওই যে অপরাধীরা সুদখোর ঘুষখোর বেহায়া বেপরদা ওদেরকে দেখা যায়, আমি ওদের মোটা মোটা শরীরগুলোকে আমি পিষ্ট করতে চাই, আমি খেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন নিয়ন্ত্রণ করার জন্য 49 কোটি ফেরেশতা লাগিয়ে রেখেছেন, জাহান্নাম পেলে খেয়ে ফেলবে, এই জন্য তাদেরকে নিয়ন্ত্রণ করতে দিবে। এই অপরাধীরা বলবে এবার আমরা পালাই, এখানে আমাদের থাকা যাবে না। আপনারা কি অপরাধীদের খাতায় যাবেন? কিয়ামতের ময়দান থেকে পালানোর চেষ্টা করবেন? আমরা পালাতে চাই না। আমরা আল্লাহর দয়া ভিক্ষা নিয়ে আল্লাহর রহমত নিয়ে হিসাবের মুখোমুখি হতে চাই না। হিসাব এবং আযাব এই দুইটা ছাড়াই ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জান্নাতি হিসাবে ঘোষণা করবেন ইনশাআল্লাহ। মন ভরে হৃদয় থেকে মন ভরে বলেন তো ইনশাআল্লাহ। কেন আপনি শিরিক করেন? জানা মতে আপনি শিরিক করেন না, তাবিজ পড়েন না, তৈব কোন মাজারে কোন দরবারে কোন ইত্যাদিতে কোন পীরের দরবারে গিয়ে মাথা নত করেন না, কোথাও মান্যত করতে যান না, তৈব। তাহলে এটা হচ্ছে 1 নাম্বার সেভ। 2 নাম্বার হলো আপনি আপনার জানা মতে আমার নবীকে কোথাও অপমান করেন, মানে বেদাত করেন। সুতরাং এই দুইটা কারণই হবে মূল কারণ কিয়ামতের ময়দানে বাঁচার জন্য। আর এই দুইটা জিনিসই আলহামদুলিল্লাহ আমরা করছি না, শিরকও করি না, বেদাতও করি না। এই দুইটা না করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ আমাদেরকে নাজাত দিবেন ইনশাআল্লাহ। আমার নবী বলেছেন শোনো আমার উম্মতেরা, কিয়ামতের ময়দানে এমন কিছু মানুষকে বিলা হিসাবিন ওয়ালা আযাবিন, কোনো হিসাবও হবে না, কোনো আযাবও হবে না, কোনো আযাব নাই, কোনো গজবও নাই, আবার হিসাবের জন্য টাকাও হবে না। এই ধরনের একজন নয়, 2 জন নয়, 70,000 মানুষকে ডেকে ডেকে আল্লাহ জান্নাতে ঢুকাবেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে উক্কাশ ইবনে মিহসান বললেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু দোয়া করে দেন আল্লাহ যেন আমাকে ওর মধ্যে একজন করেন। আমার নবী বললেন ঠিক আছে উক্কাশা, তুমি একজন তাদের মধ্যে যার হিসাবও হবে না এবং আযাবও হবে না, বিনা হিসাবে বিনা আযাবে আল্লাহ তোমাকে জান্নাতবাসী করবেন। আরেকজন উঠে বললেন ইয়া রাসূলুল্লাহ আমিও তো চাই, আমার নামও বললেন। আল্লাহর নবী বললেন আকাশা সাবাকাকা বিহা উক্কাশা, উক্কাশা তোমার আগে নাম লিখিয়ে ফেলেছে, সুতরাং এইভাবে আর নাম হবে না। তবে 4টা গুণ যারা অর্জন করবে কিয়ামতের ময়দানে তাদের আর হিসাব হবে না। তার 1 নাম্বার হলো যারা আল্লাহর সাথে কখনো শিরক করে না, যারা এইভাবে কোনো দাগা দেয় না, যারা আল্লাহর উপর শুধুমাত্র ভরসা করে এবং ভালো লক্ষণ কুলক্ষণ হিসাবে যারা কিছুই মনে করে না, এই ধরনের গুণ যারা অর্জন করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাবেন। শুধু তাই নয়, এই হাদিসটা তো বিখ্যাত, মুসনাদ আহমদের মধ্যে আসছে এবং হাদিস সহিহ, শেখ আলবানী রাহিমাহুল্লাহ সহিহ বলেছেন, এত চমৎকার। শেখ আলবানী রাহিমাহুল্লাহ এই হাদিস সহিহ বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শুধু 70,000 নয়, আল্লাহ রাব্বুল আলামিন 70,000-এর প্রত্যেকজনের সাথে আরো 70,000কে আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা পাবো না কেন? তার মানে এই হাদিস অনুযায়ী প্রায় 49 কোটি মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দিবেন। সুবহানাল্লাহ। জান্নাতে যাবে কারা? গরু ছাগল হাঁস মুরগি নাকি মানুষ? আচ্ছা, মানুষের মধ্যে যারা কাফের বেঈমান মুনাফিক, আল্লাহ তো ওদেরকে আউট করে দিবেন।
আল্লাহ তো বাছাই করলে আমাদেরকে রাখবেন তো ইনশাআল্লাহ, মনে হয় না? তাহলে হাসরের ময়দান সহজ করা এই পদ্ধতিটা খুবই সহজ। হাসরের ময়দান খুব সহজে পার করা যায়, এই ধরনের আমলের অভাব নাই। কিন্তু যখন জাহান্নাম কিয়ামতের ময়দানে হাজির হবে, তখন মানুষ পালাতে থাকবে। আল্লাহ বলবেন, এই এদেরকে ধরে ধরে জাহিম নামক জাহান্নামের মধ্যে ফেলে দে। তার আগে 70 গজ আগুনের শিকল দিয়ে তাদেরকে বেঁধে বেঁধে জাহান্নামের মধ্যে তাদেরকে ফেলে দে। এমন জায়গায় ইদা উলকু মিনহা মাকানান দায়িকাম মুকাররানিনা দাউ হুনালিকা সুবুরা, এত নিকৃষ্ট এবং এত নোংরা এবং ন্যারো, মানে এই একেবারে কনজেস্টেড, কি সংকীর্ণ জায়গা হবে, যেখানে যাওয়ার পরে এরা নিঃশ্বাস নিতে পারবে না, এখানে অক্সিজেন থাকবে না, আগুন আর আগুন। তখন আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমাদের মৃত্যু দাও, মৃত্যু দাও। কিন্তু আল্লাহ বলছেন, লা তাদউল ইয়াওমা সুবুরান ওয়াহিদা ওয়াদউ সুবুরান কাসীরা। আল্লাহ বলবেন, এতবার কেন? 1000 বারও যদি মৃত্যু চাস, আজকে তোদের মৃত্যু নাই। কিয়ামতের ময়দানে মানুষ মৃত্যু চাইবে, তখন মানুষ আফসোস করতে থাকবে। 9টা আফসোস কোরআনের কারিমে এসেছে, 9টা। কিয়ামতের দিন আফসোসের দলভুক্ত হয়েন না। যারা আফসোস করবে তাদের দলভুক্ত হয়েন না। আপনি এখনই প্রস্তুতি নেন যেন আফসোস করা না লাগে। কি কোন দলে যাবেন? প্রস্তুতি নেবেন নাকি আফসোসের দলভুক্ত হবেন? প্রস্তুতি নেন। ওযু করে যেমন সালাতের প্রস্তুতি নিতে হয়, কিয়ামতের জন্য এখনই প্রস্তুতি গ্রহণ করুন। হিসাব শুরু করে দিন। চোখটা বন্ধ করলে বুঝতে পারবেন আপনি কি করেন না আর কি করেছেন, কার সাথে কোন অপরাধে জড়িয়েছেন, কার সম্পদ মেরে খেয়েছেন, কাকে আপনি গালি দিয়েছেন, কার কাছ থেকে সুদের টাকা নিয়ে গুনেছেন, কার কাছ থেকে জোরপূর্বক ঘুষ খেয়েছেন, কাকে আপনি জোরপূর্বক চাকরি দিয়েছেন, কার কাছ থেকে জোরপূর্বক চাকরি নিয়েছেন, কিভাবে আপনি নির্বাচন করেছেন এবং নির্বাচিত জয়ী হয়েছেন। আপনি অন্যায়ভাবে আপনি টাকা পয়সা বেতন খেয়েছেন, অন্যায়ভাবে কত বছর খেয়েছেন, আপনার বয়স চুরি করে সেগুলো হিসাব রাখেন। সব হিসাব আল্লাহর দরবারে দিতে হবে। নাকি আপনাদের মনে হয় দিতে হবে না? বয়স চুরি করে কেউ যদি 2 বছর বা 2 দিন বেতন বেশি খায়, তাহলে 2 দিনের বেতনের টাকারও তাকে হিসাব দিতে হবে নাকি হবে না? আপনি যদি জাল সার্টিফিকেট দিয়ে চাকরি করেন, তাহলে আপনাকে হিসাব দিতে হবে। যদি আপনি নকল পরীক্ষা দিয়ে পাশ করে ওই সার্টিফিকেট দিয়ে আপনি চাকরি করেন, তার হিসাবও আল্লাহর কাছে দিতে হবে, একদিনও ছাড় হবে না। কেউ যদি, আমার নবী বলেছেন, 1 টাকা মান আকালা রিবাম মিন দিরহামিন, যদি 1 টাকা সুদ খায়, তাহলে তার কতটা পাপ আছে? 70টা পাপ আছে। তাহলে 70টা পাপের ছোট পাপ হলো মায়ের সাথে জিনা করা। আমরা তো এখানে নাউজুবিল্লাহ ঠিকই বলি, কিন্তু সুদটা ঠিকই তো খাই। আমরাই তো খাই নাকি? আপনার মনে হচ্ছে গরু ছাগল খায়? মানুষই খায়। বিড়ি সিগারেট যারা খায়, যারা বিক্রি করে, যারা উৎপাদন করে, যারা কামলা চাষ করে, যারা ভ্যান ড্রাইভারি করে, যারা কারখানায় চাকরি করে, যারা প্রসেসিং এর কাজ করে, 10 প্রকার আমার নবী বলেছেন। এই 10 প্রকারই হচ্ছে সমান। হাজী সাহেব দোকান দিয়ে বসেছেন, উনি বিড়ি সিগারেট খান না। হাজী মানুষ কি খাওয়া যায়? তো উনি বিড়ি সিগারেটের দোকান দিয়ে বিড়ি বিক্রি করতেছে। দুইজন একই সমান। আরেকজনের দোকান আছে, উনি নিজে দোকান করেন না, ভাড়া দিয়েছেন। ওই দোকানে বিড়ি সিগারেট বিক্রি হয়, অথবা পার্শ্বের দোকানে সেলুন আছে, সেলুনে দাড়ি কাটা হয়, আর এর ভাড়া মাসে মাসে তুলে প্রতিদিন খায়। একই সমান, কোনো তফাৎ নাই। এগুলো সবই হারাম। কেউ আবার বিউটি পার্লার দিয়ে রেখেছে,
কেউ আবার তার বিল্ডিং এর উপরে অবৈধ ওই যে বিলবোর্ড তৈরি করে, এই বিলবোর্ডের ছবি দিয়ে রেখেছে। দুনিয়ার সবচেয়ে নোংরা, খারাপ, বেহায়া এবং নিষিদ্ধ পল্লী যে ধরনের সদস্য আছে, এই ধরনের মহিলাদের দিয়ে যারা স্পষ্ট জাহান্নামী, এই জাহান্নামী মহিলাদের দিকে তাকানোর জন্য তাকাতে বাধ্য করে আমাদের, এইভাবে তারা বিলবোর্ড তৈরি করে রেখেছে। বিশাল বড় বিলবোর্ড তৈরি রেখেছে 10 লাখ টাকা দিয়ে, মাসে মাসে সেখান থেকে তারা ভাড়া খায়, বছরে আবার সেটা নবায়ন হয়, এবং এর জন্য আবার দিয়ে রেখেছে অ্যাড। এই অ্যাডটা বসে বসে খাচ্ছে। আপনার কি এটা হারাম হালাল মনে হচ্ছে নাকি হারাম? তার মানে এই ফতোয়াটা আপনারাই জানেন। তাহলে কিয়ামতের ময়দানে যে যত যাই কিছু করুক না কেন, এই আফসোসের দলভুক্ত হয়েন না ভাই, এখনই সাবধান হন। يقول يا ليتني قدمت لحياتي فيومئذ لا يعذب عذابه أحد ولا يوثق وثاقه أحد। কিয়ামতের ময়দানে এক নাম্বার আফসোস, কিয়ামতের ময়দানে এক নাম্বার আফসোস কাফেরেরা করবে। কাফেরেরা বলবে, হায় হায় রে, গরু ছাগল হাঁস মুরগির মতো যদি আমরা একবারে নিশ্চিহ্ন হয়ে যেতাম, মাটি হয়ে যেতাম, তাহলে কতই না ভালো হতো। কিন্তু আমরা চাই আমরা মাটি হব না, আমরা জান্নাত ভোগ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি أنفسكم ولكم فيها ما تدعون। কিয়ামতের ময়দানে যখন ফয়সালা হবে জান্নাত, আল্লাহ রাব্বুল আলামিন আমার এবং আপনার জন্য বললেন, জান্নাতে যাওয়ার পরে যখন যতটুকু যা যেভাবে যে দাবি করবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের জন্য সব দাবি দাওয়াই পূরণ করে ফেলবেন। যদি এটাই হয়ে থাকে, আমরা মাটি হব কেন? হ্যাঁ, আমাদের মাটি হওয়ার দরকার আছে। তাহলে এক নম্বর আফসোস, কিন্তু আফসোসের কোনো ফল পাবে না। ওরা কি মাটি হবে? মাটি হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ায়াউমা ইয়াদু যালিমু আলা ইয়াদাই ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। দ্বিতীয় আফসোস তারা করবে, তারা বলবে, হায় আমরা কেন নবীর পথ ধরলাম না, কেন আমরা রাসূলের পথ ধরলাম না। যারা যারা দুনিয়াতে রাসূলের পথ অনুসরণ করে না, যারা যারা রাসূলের সুন্নাহর গুরুত্ব দেয় না, যারা যারা রাসূলের সুন্নাহর মর্যাদা বোঝে না, যারা রাসূলের সুন্নাতকে অবহেলা করে, অবজ্ঞা করে, অবহেলা করে, তুচ্ছ তাচ্ছিল্য করে উড়িয়ে দেয়, কিয়ামতের ময়দানে তারা হাতগুলো মুখের মধ্যে দিয়ে কামড়াবে আর আফসোস করবে, আহারে কেন আমরা রাসূলের পথ ধরি নাই। এখনো যদি আপনি বাজার ঘাটে এলাকায় যান, সালাতে দাঁড়াবেন, পায়ে পাটা একটু ভিড়াই দিবেন, একটু সুদ্দুল খালাল, ইয়ানি সুদ্দুল খালাল, অথবা তারাসু فإن تسووا صفوفكم فإن تسوية الصفوف من تمام الصلاة أو إقامة الصلاة। এগুলো আমার নবীর মুখের পবিত্র মুখনিসৃত বাণী, সুবহানাল্লাহ। এই কথাগুলো যখন ইমাম সাহেব বলেন, মুক্তাদিদের মেজাজ খারাপ হয়ে যায়। আবার কোন মুক্তাদি যদি পাটা তার পায়ের কাছে ফাঁকগুলো বন্ধ করার জন্য যান, তখন তাদের মেজাজ খারাপ হয়ে যায়। পাটা ও আবার সরায় নাই, আরো সরায় নাই, মেজাজ খারাপ হয়ে বলে, আরে এই সমস্ত সুন্নতি বিষয় নিয়ে আপনারা এত বাড়াবাড়ি করেন কেন? এটা কি বাড়াবাড়ি? ফাঁকগুলো বন্ধ করা এটা কি বাড়াবাড়ি? এটা সুন্নাত। সালাত সৌন্দর্যের জন্য, সালাত কবুলের শর্তের জন্য অন্যতম অধ্যায় হলো অবশ্যই আপনাকে এটা করতে হবে। এর বিপরীত কথা আমি আপনাদেরকে বলি। সালাতে অনেকে যারা ফাঁকা বন্ধ করেন না, আজকে আপনি আপনার জীবনের একটা মিশন নিয়ে লাগেন, আপনি একটু সময় ব্যয় করেন, পায়ে পা মিলাতে হয় না, এই ধরনের একটা অধ্যায় আমার দরকার। হাদিস, তাফসির, সাহাবীদের ব্যাখ্যা বা ইত্যাদি, এটা আমার দরকার। আপনি এবার খোঁজা শুরু করেন। আপনি যাবেন প্রথমত হাদিস গ্রন্থগুলো, আপনি পারেন না, তাহলে আপনি যাবেন গুগলে, জিজ্ঞাসা করবেন গুগলকে জিজ্ঞাসা করবেন যে গুগল, তুমি আমাকে এই ধরনের হাদিসগুলো নিয়ে এসে দাও, যে হাদিস প্রমাণ করে
পায়ে পা না মিলালেও হবে বা মিলাতে হয় না। যদি গুগল যদি ব্যর্থ হয় তাহলে আপনি চ্যাট জিপিটিকে জিজ্ঞাসা করেন, দেখেন তো চ্যাট জিপিটি আপনাকে কি বলে। না হলে জিমিনিকে জিজ্ঞাসা করেন, দেখেন ও কি বলে। না হলে আপনার হোয়াটসঅ্যাপ আপডেট আসছে, ওখানেও জিজ্ঞাসা করা যায়, আপনি দেখেন ওরা কি বলে। ওরা তো আমাদের শত্রু না, বন্ধু না, বরং আমরা শত্রুই মনে করি, কারণ ওরা ইহুদি নাসারা ম্যাক্সিমাম। তাহলে কোরআন হাদিসের বিপক্ষে কোনো দলিল দেয় কিনা বা পক্ষে দলিল দেয় কিনা আপনি ওটা নেন, কোথাও পাবেন না খুঁজে। দুর্ভাগা। আমার নবী বলেছেন, মান সাদ্দা ফুরজাদান ফিস সাফি রাফা আল্লাহু লাহু বিহা দারাজাত। কোন ব্যক্তি যদি সালাতের মাঝের ফাঁকা জায়গাগুলো বন্ধ করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের র‍্যাঙ্ক বাড়ায় দেন। কি বাড়ান গো? র‍্যাঙ্ক বুঝেন? মর্যাদা। আপনারা র‍্যাঙ্ক বলতেছি কেন? একজন সেনাবাহিনী বা পুলিশ সদস্যদের জিজ্ঞাসা করবেন, বা অফিসার প্রফেসরদের জিজ্ঞাসা করবেন, এক র‍্যাঙ্ক থেকে আর এক র‍্যাঙ্কে যেতে কত বছর কাঠখড় পোড়াতে হয়। আবার তোমার সরকারি কলেজের প্রফেসরদের জিজ্ঞাসা করবেন যে ওর 25-30 বছর কেটে গেছে শুধুমাত্র লেকচারার থেকে প্রফেসর হওয়ার জন্য। তাহলে র‍্যাঙ্ক আল্লাহ এমনি বাড়ায় দেন। আল্লাহ বলছেন তুমি পায়ে পা মিলিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন, আমার নবী বলেছেন, পায়ে পা মিলাই দিলে আল্লাহ তোমার মর্যাদা বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়ারাফা ওয়াবানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। শুধু তাই নয় রে, তার জন্য জান্নাতের মধ্যে বাড়ি এবং ঘর নির্মাণ করে দিবেন। এটা আপনার কাছে কেন ছোটখাটো মনে হলো? এটা তো আপনার কাছে ছোটখাটো মনে হওয়া উচিত নয়। এই জন্য কিয়ামতের ময়দানে আফসোস করবে, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। তৃতীয় নাম্বার আফসোস হলো, আরেকটা বলবে, কেন আমি সুদখোরের সাথে বন্ধুত্ব করলাম, কেন আমি ডাকাতের সাথে বন্ধুত্ব করলাম। আপনারা একটু খেয়াল করে দেখবেন, আমি কোনো দল মত নিয়ে ওয়াজ করবো না, আমি করতে রাজিও না, আমি জীবনেও করি না। তবে 1971 না 73 সালে একবার ভোট হয়েছিল। সেই সময়ও কোনো এক দল এই রাজশাহী এলাকা থেকে মানে সিট পায় নাই। অথচ 5ই আগস্টের পরে আগের কাহিনী যদি আপনি হিসাব করেন তাহলে দেখবেন যে পুরো রাজশাহীতে ওই দলের লোক ভর্তি হয়ে গেছে। মানে ডানে বামে উঠানে পিড়াই রুম বেডে বেড বিছানা পর্যন্ত ওই দলের লোক ভর্তি হয়ে গেছে 5ই আগস্টের আগে। 5ই আগস্টের পরে আমরা না বুঝতে পারি যে না, এগুলো সব ভুয়া ছিল। সুবিধাবাদ জিন্দাবাদ, সুবিধা ভোগ করেছে আর দলের স্লোগান দিয়েছে অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, দিয়ে দেশটাকে ভেজে খাওয়ার একবারে পুরো প্রস্তুতি তারা গ্রহণ করেছে এবং খেয়েওছে। ভাইরা আমার, কিয়ামতের ময়দানে কঠিন এক অবস্থা হবে। আল্লাহ বলতেছেন, আমি আল্লাহর বাণী বলতেছি, ব্যাখ্যাগুলো যদি চলে যায় চলে গেল, কিন্তু আল্লাহ বলতেছেন, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। আহারে, যদি আমি তাদের বন্ধু না হতাম কতই না ভালো হতো। তাহলে 5ই আগস্টের ঝড় আমার মাথার উপর দিয়ে যেত না। এটাই হয়েছে। যারা সকালে 100, 200, 400, 1000 কোটি টাকার মালিক, সেই দিনই বিকেল 4টায় তারা 1টা 2টা ভিক্ষার ঝুলির মালিকানা হাতে পেয়েছে, পাই নাই? এটাই বলবে কিয়ামতের দিন। শুধু তাই নয়, মা গুনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সুল্লু সুম্মা ফি সিলসিলাতিন দারউহা 70 দিরা'আন ফাসলুকু ইল্লাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তারা সেই দিন মনে করবে
আমার সম্পদ আমাকে বাঁচাবে, আমাকে রক্ষা করবে, কিন্তু সম্পদ তাকে রক্ষা করলো না। এরপরে দেখবে আমার শপিং মল আছে, আমার ব্যাংক ব্যালেন্স আছে, আমার টাকা পয়সা আছে, আমার প্লট আছে, আমার ফ্ল্যাট আছে, অনেকগুলোই হয়তো আমাকে রক্ষা করবে, কিন্তু তারা রক্ষা করতে পারলো না। তখন তারা দ্বিতীয় পদক্ষেপে যাবে, মনে করবে আমার সামনে এবং পিছনে অনেক মানুষ ছিল, তারা কোথায়, এসে এটাও খুঁজবে, কিন্তু তারা সেটাও পাবে না। তারা সেটাও মানবে, সেটাও পাবে না। মাগনা আননি মালিয়া হালাকা আননি সুলতানিয়া, আমার সকল ক্ষমতাই খর্ব হয়ে গেল, আমার সকল ক্ষমতাই শেষ হয়ে গেল, আমার টাকা পয়সাও নষ্ট হলো। কিয়ামতের দিন তারা এই বলে আফসোস করবে, কেন আমি তার সাথে বন্ধুত্ব করলাম। বন্ধু ধরলে ভালো বন্ধু ধরবেন, ইমানদার বন্ধু ধরবেন। একদিনের আমার বাস্তব জীবনের কাহিনীটা বলি। মাগরিবের সালাতে মসজিদে নববীতে আমি যাচ্ছি, আমি সালাত ধরবো, সালাত শুরু হয়ে গেছে। সালাতে তেলাওয়াত করছেন শেখ মোহাম্মদ বিন সালেহ আল বুদাইর। উনি মসজিদে নববীর ইমামদের প্রধান, উনি হাইকোর্টের বিচারক, মদিনার প্রধান বিচারপতি। তো উনি সালাতে পড়তেছেন, তো আমি যাচ্ছি। তো আমি শেষ পর্যন্ত সালাত ধরলামই, এবং উনি তেলাওয়াত করতেছেন একটা আয়াত। উনি পড়লেন, দ্বিতীয়বার পড়লেন, তৃতীয়বার আবার একই আয়াতটা পড়লেন, পড়ে তৃতীয়বার পড়ে উনি হাউমাউ করে কেঁদে দিলেন। তো আমি চিন্তা করতেছি এমন কি আছে আয়াতটাই, সে এত জোরে হাউমাউ করে কাঁদতেছেন, ঘটনা কি? পরে আমি একটু দেখলাম, বিশ্ববিদ্যালয়ে গিয়ে আয়াতটা মন ভরে অর্থটা পড়লাম, ব্যাখ্যা পড়লাম। ইবনু কাসির রাহিমাহুল্লাহ 11-13টা হাদিস নিয়ে এসেছেন একটা আয়াতের পিছনে। কিয়ামতের ময়দানকে সহজ করার খুব সহজ এবং ইজি একটা পথ, তা হলো ভালো মানুষকে বন্ধু গ্রহণ করা। আল্লাহ বলতেছেন, এই আয়াতটা হলো সূরা যুখরুফ 67 নাম্বার আয়াত, 67। আল্লাহ বলছেন, আল আখিল্লাউ ইয়াউমাইযিন বা'দুহুম লিবা'দ, আল আখিল্লাউ ইয়াউমাইযিন বা'দুহুম লিবা'দিল আদু ইল্লাল মুত্তাকিন। কিয়ামতের ময়দানে যত কাছের মানুষ, যত অন্তরঙ্গ বন্ধু আছে, তারা সবাই একে একে শত্রুতে পরিণত হয়ে যাবে। কিন্তু যাদের বন্ধুত্ব ঈমানের উপরে এবং তাকওয়ার উপরে, কেবলমাত্র তাদের বন্ধুত্বটাই কিয়ামতের দিন টিকে থাকবে। সুবহানাল্লাহ। আপনারা কিন্তু সবাই জানেন, সেদিন আপন ভাই, মা, বাবা, সন্তান, স্ত্রী, স্বামী ইত্যাদি কেউ থাকবে না, সবাই নিজ নিজ পালাবে। শুনেন না এটা? কেউ কারো হবে, কেউ আমল দিবে, কেউ বিক্রি করবে, কেউ দিবে না। মজার কথা হলো, বন্ধু, আপনি আমাকে জুলকার নাই না, বন্ধু হয়ে যান, আল্লাহ ইয়াফিক। কিয়ামত পর্যন্ত চলবে তো ইনশাআল্লাহ। কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য আমরা বন্ধু হয়ে গেছি, আল্লাহ ইয়াফিক। শুনেন, কিয়ামতের দিন আপনারা, আমি বললাম সূরা যুখরুফের কত নম্বর আয়াত? 67। এটা ক্লুটা বলার কারণ হলো যে আপনারা একটু মন ভরে চাইলে একটু দেখবেন কি লেখা আছে ওখানে, তাফসিরে কি লিখছে। কিয়ামতের ময়দানে কোন মানুষকে আল্লাহ জাহান্নামী বলে ঘোষণা করেছেন। ওরা জাহান্নামী, ওদের আমল নাই, আমল শর্ট পড়েছে, নেকি কম, ওরা তো জাহান্নামী হবে। ওখানে কিন্তু দয়া দরদ কিছু নাই, ওটা চলবে না, ওই সিস্টেম হবে না কিয়ামতের ময়দানে। তো একটা লোক জাহান্নামে যাবে, হঠাৎ জান্নাতি বন্ধুর সাথে সাক্ষাৎ হবে। সাক্ষাৎ হলে তারা কিন্তু পরস্পরের কথা বলবে। তার একটা শর্ত, শর্তটা কি? তাকওয়ার উপরে বন্ধুত্ব হতে হবে, বন্ধুত্ব ইসলামের উপরে হতে হবে। কোনো আত্মীয় স্বজন এবং টাকা পয়সা, সৌন্দর্য, বংশ,
গৌরব, মর্যাদা, পদ, পদবি ইত্যাদির কারণে হবে না, শুধু আল্লাহর জন্য। বন্ধু, তোমার সাথে সাক্ষাৎ হয়ে গেল, কি অবস্থা? আমার নেকি নাই, নেকি শর্ট পড়েছে। তাই নাকি? আচ্ছা, আমি তোমার জন্য আল্লাহর কাছে বলবো। জান্নাতে যাবে, জান্নাতে গিয়ে এই বান্দা বলবে, আল্লাহ তুমি না বলেছো ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, তোমাদের জন্য আজ তাই আছে যা তোমরা মনে মনে কামনা করো এবং যা দাবি করো, তা সবই তোমাদের জন্য অ্যাভেলেবল, সবকিছু থাকবে। আল্লাহ, আমার বন্ধু অন্য কোনো কারণ নাই, ও আমার ঘুম থেকে জায়গায় উঠাই দিত, ওর কারণে আমি মসজিদ চিনেছি, চুমাকে চিনেছি। আল্লাহ, আজকে আমার বন্ধু কিছু নেকির কারণে শর্ট পড়ে অন্যদিকে হাঁটে, আল্লাহ তুমি তার জন্য কোনো ব্যবস্থা করো। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যা, তোর বন্ধুর মধ্যে যদি ঈমান থাকে তাহলে তোমার বন্ধুকে টেনে নিয়ে আসো। সুবহানাল্লাহ। সে চলে আসবে। এবং এই গল্পটা একটু মানে লম্বা হয়ে যাচ্ছে। আরেকটা আয়াত আমি আপনাদের সোর্স দিই। এখানে আরেকটা ঘটনা ঘটবে। এরা যখন জান্নাতের দিকে হাঁটবে, তখন কাফের, বেঈমান, একেবারে মুশরিক যারা, তারা বলবে, এরা কিভাবে জান্নাতে যায়, এদের কে সুপারিশ করলো, কিভাবে গেল? সূরা শুআরা 100 নম্বর আয়াত। আয়াতটা মুখস্থ থাকবে, তাই না? 67 ভুলে গেলে 100 নম্বর তো মানুষ বলবে না। 100, 101, 102 নম্বর আয়াত, সূরা শুআরা 19 নম্বর পারায় 10 নম্বর পৃষ্ঠায় আছে। আল্লাহ রাব্বুল আলামিন ওখানে এই অধ্যায়টা উল্লেখ করেছেন, ফামা লানা মিন শাফিঈন ওয়ালা সাদীকিন হামীম ফালাউ আন্না লানা কাররাতান ফানাকুনা মিনাল মুমিনিন। এরা বলবে, হায় রে, এদের যদি শাফাতকারী থাকে, এদের বন্ধুর কারণে যদি শাফাত পায়, সুপারিশ পায়, জাহান্নামী মানুষ যদি জান্নাতি হয়, তাহলে ক্লাস 3 থেকে নিয়ে মাস্টার্স পর্যন্ত, তারপরে চাকরি জীবনের পরে অবসর জীবন, কত না বন্ধুত্ব আমরা করেছি, সেই বন্ধুগুলো কোথায়? এটা আমি কোরআনের আয়াতের জাস্ট অনুবাদ করলাম, জাস্ট ট্রান্সলেট, আর কিছু না। ফামা লানা মিন শাফিঈন, আমাদের কোনো সুপারিশকারী নাই। ওয়ালা সাদীকিন হামীম, আমাদের কোন অন্তরঙ্গ বন্ধু নাই রে। আল্লাহ, তুমি আমাদের ফেরত দাও, তুমি আমাদের দুনিয়াতে আবার পাঠাও, যেন আমরা কি করে, আমরা আমাদের বন্ধুদেরকে, মুমিন মানুষের সাথে বন্ধুত্ব স্থাপন করে আজকে আবার এই পর্যায়ে এসে তারা যেন আমাদের আবার সুপারিশ করে। তার মানে কিয়ামতের দিন আপনি আফসোস করবেন যে আপনার ভালো বন্ধু ছিল না। আরো আফসোস কি, ইয়া লাইতানা আতানা আল্লাহ ওয়া আতানা আর-রাসূল ওয়া ক্বালু রাব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা আস-সাবিলা রাব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাবি ওয়া লা'নহুম লা'নান কাবীরা। কিয়ামতের দিন তারা আরো বলবে, আল্লাহ, কেন আমরা আল্লাহর অনুসরণ করি নাই, কেন আমরা রাসূলের অনুসরণ করি নাই, কেন আমরা বড় বড় ওই নেতা নেতৃত্বের পর্যায়ে কেন আমরা ওদের অনুসরণ করেছিলাম? আল্লাহ, তুমি তাদেরকে জাহান্নামে দাও, আল্লাহ তুমি তাদের ডবল ডবল শাস্তি দাও। মানে আফসোসও করব, আবার তাদের জন্য খারাপটাও কামনা করবো এবং বলবো যে আল্লাহ ওদের ডবল শাস্তি দাও। কেন? ওদের কারণে আমরা বিভ্রান্ত হয়েছি। ভাইরা আমার, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, আরেকটা আফসোস হলো, কেন আমরা আমলনামা বেশি পাঠাইলাম না? আপনারা এখানে যারা আসছেন, আপনারা এই জায়গায় এসে খুশি না? বলেন তো আলহামদুলিল্লাহ। আবার একটু মন ভরে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে আল্লাহ আপনার এত পরিমাণ নেকি দিবেন, সেই নেকি দ্বারা আলহামদুলিল্লাহর বিনিময়ে মিজানের পাল্লা পরিপূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনারা খুশি হলেন, এরপরে বললেন সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন আল্লাহ এত পরিমাণ নেকি লিখবেন, আসমান জমিনের মাঝের ফাঁকা জায়গাটা পরিপূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তার মানে এইভাবে যদি আপনি আপনার নেকিটা বাড়াতে পারেন, তাহলে এই নেকি কিয়ামতের ময়দানে আপনার জন্য সুপারিশ করবে এবং আপনার কল্যাণ বয়ে আনবে। চলেন আমরা একটু এগিয়ে যাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বলছিলাম যে 1 নাম্বার কালেমা শাহাদাত, 2 নাম্বার কালেমা তাওহীদ, মনে আছে আপনাদের? 3 নাম্বার সালাত। এই সালাতটা আপনাকে আমাকে সহজ করে দিবে, অধ্যায়টা সহজ করে দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বলছেন কিয়ামতের ময়দানে যদি সালাত হিসাবটা ঠিক হয়ে যায় তাহলে বাকি সব হিসাব ঠিক হয়ে যাবে। এখন আমি আমার আগের ভাই আব্দুল্লাহ না মাসুদ ভাই, মাসুদ বিন আব্দুল্লাহ, উনি আপনাদেরকে কিছুটা বলে গেছেন যে আপনার সব ঠিক, সালাতটা ঠিক নাই, আপনার কোনো কাজ নাই, আপনি তেমন কোনো উপকার হবে না। আর যদি সালাতের হিসাবটা আল্লাহর দরবারে আপনি ঠিকঠাক দিতে পারেন, বাকিগুলো কম হলেও আল্লাহ রাব্বুল আলামিন সেটা পূরণের ব্যবস্থা করে দিবেন। এটা হলো সালাত। এই জন্য সালাতের বিষয়ে আপনাদের অতিরিক্ত কথা বলার দরকার নাই। এই বিষয়টাই আপনাদের জন্য যথেষ্ট যে যার সালাত ঠিক তার সব ঠিক, যার সালাত ঠিক নাই তার কিছুই ঠিক নাই। শুধুমাত্র দুইটা পদ্ধতি আপনারা মনে রাখবেন, এক সালাতের সময়, দুই সালাতের পদ্ধতি। এই দুইটা ছাড়া আপনার কোনোটাই কবুল হবে না। আপনারা তো সহজ ভাষায় বুঝেন, আরাফার ময়দান স্থান এবং দিন দুইটাই সম্পৃক্ত, তাই না? তাওয়াফ স্থানের সাথে সম্পৃক্ত, ইফতার সময়ের সাথে সম্পৃক্ত, সাহারি সময়ের সাথে সম্পৃক্ত, হজ মাসের সাথে সম্পৃক্ত। যদি আপনি সময় পার করে ফেলেন তাহলে আপনার জন্য আর ইফতারের গুরুত্ব থাকে না, আপনার জন্য আর হজ থাকে না, আপনার জন্য আর ইশরাকের নামাজ থাকে না, আপনার জন্য আর অন্যান্য কিছু থাকে না। অনুরূপভাবে সালাতের সময়টাও তাই, সালাত ইচ্ছাকৃতভাবে আপনি পার করতে পারেন না। যদি পার করেন তাহলে আপনি সময়কে নষ্ট করলেন, মানে সালাতকে হত্যা করলেন। দুই নাম্বার হলো কাইফিয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একজন সাহাবী আসছেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আরাইতা রাজুলান গাযা ইয়ালতামিসুল আইরা ওয়াদ যিকরা মালাহু। ইয়া রাসূলুল্লাহ বলেন, একটা লোক যুদ্ধ করে জীবন দিয়ে সে যদি খ্যাতি এবং খ্যাতি অর্জন করতে চায় এবং জান্নাত পেতে চায়, তার জন্য কি হবে? আল্লাহর নবী বললেন, তার কিছুই হবে না, মানে জান্নাত হবে না। সাহাবী একবার নয়, দুইবার নয়, তিনবার জিজ্ঞাসা করলেন। ফাআদাহা সালাসা মাররাত, তিনবার জিজ্ঞাসা করলেন কেন তার জন্য জান্নাত হয় না। আল্লাহর নবী বললেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমালি ইল্লা মা কানা লাহু খালিসান মুবতাগিয়া বিহি ওয়াজহুহু। মনে রেখো আমার সাহাবীরা, আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দার আমল কবুল করেন না যতক্ষণ পর্যন্ত সেই আমলটা আল্লাহর জন্য না হয় এবং যতক্ষণ পর্যন্ত আমলটা আর নবীর পদ্ধতিতে না হয়। আমরা আমল বেশি করে করতে পারি, কিন্তু পদ্ধতির ক্ষেত্রে আমরা সবাই গ্রেফতার হয়ে যাই, আসামি হয়ে যাই। আপনারা দেখবেন যে বিশাল বড় মজলিস, ইসালে সোয়াব, ওরস মোবারক হয় না? ওরস মোবারক হয়, ইসালে সোয়াব হয়। ইসালে সোয়াব মানে কেউ জানেন? কারো জানা আছে আপনাদের কি? হ্যাঁ, মাশাআল্লাহ, সুন্দর বলেছে। ইসালে সোয়াব, সোয়াব পৌঁছানো। আচ্ছা, আপনারা বলেন তো বিসমিল্লাহ এর মধ্যে কয়টা অক্ষর আছে? না, 7টা। বিসমিল্লাহর মধ্যে 7টা। আর বিসমিল্লাহির রহমানির রহিম এটাও বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআনের আয়াত না এটা? 114 বার এসেছে কোরআনুল কারীমের মধ্যে এই আয়াতটা। আপনি আয়াতটা তেলাওয়াত করলেন, 19টা অক্ষর তেলাওয়াত করে আপনি একটা নেকি অর্জন করলেন। যদি 10টা করে হয় 190টা পাবেন। যদি আপনি শিখেন তাহলে 380টা নেকি আপনি পেয়ে যাবেন, শুধু বিসমিল্লাহর মাধ্যমে। বিসমিল্লাহির রহমানির রহিম, এই নেকিটা আপনার হলো কি না হলো এর গ্যারান্টি পত্র কি আপনার কাছে আছে? কেউ বলতে পারবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকলে তিনাকে জিজ্ঞেস করে না বলতে পারতাম বা বলা যেত, কিন্তু এই নেকি হলো কি হলো না আমরা কেউ জানি না। তার ইসালে সোয়াব কিভাবে হবে? এই সোয়াবটা পৌঁছাবে কিভাবে আরেকজনের নামে? এটা হলো ভণ্ডামি, এটা রাসূলের পদ্ধতির বাহিরে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা আল্লাহকে স্মরণ করো, তোমরা আল্লাহকে ডাকো। বলেন তো আল্লাহু আকবার, আল্লাহুম্মা গফিরলি। আবার বলেন আল্লাহুম্মা গফিরলি।
আপনি এভাবে আল্লাহকে স্মরণ করেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের জীবনীতে অথবা আরো 90 বছরের সাহাবীদের জীবনীতে আপনি একটা অধ্যায়ও খুঁজে পাবেন না যেখানে আল্লাহ 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 বলে কোন সাহাবী বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির করেছেন, কোথাও পাবেন না। তার মানে আল্লাহ 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 এটা জিকির করা যাবে না। কারণ কেন? আমার নবী করেন নাই। তারপরে কি ইল্লাল্লাহ 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 জিকির না, জিকির কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন তো, সর্বশ্রেষ্ঠ জিকির। এটাও আপনার পেট ভরে নাই, এটা আপনার মন ভরে নাই। আপনি জিকির বেশি করে করার জন্য ইল্লাল্লাহ 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 দিয়ে পুরো রাত কাটিয়ে দিচ্ছেন। নাউযু বিল্লাহি মিন যালিক। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ পদ্ধতি যদি না হয়, তাহলে আপনার সালাত তো দূরের কথা, ওযুতে গিয়ে যদি আপনি বাড়াবাড়ি করে ঘাটটা মাসাহা করেন, তাহলে সেই ওযু কবুল হবে কিনা আল্লাহই জানে। কারণ ওযুতে আমার নবী কখনো ঘাড় মাসাহা করেন নাই। আপনি করতে গেলেন কেন? আপনাদের যাদের অভিজ্ঞতা আছে, যাদের নাই একটু শুনে নেন যে আমরা ওযুখানায় লেখা দেখি, আমার এখানে মোবাইলে ছবি তোলা আছে, মানে লোকেশন সহ ছবি তোলা আছে। তো ওখানে লেখা আছে ওযুর সময় বলিবার দোয়া। সেখানে লেখা আছে বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন ওয়াল ঈমানু নূরুন ওয়াল শিকরু ওয়াল শিরকু কুফরুন। এইটা হলো ওযুর দোয়া। আমি জেনে বলতেছি, আমি না জেনে বলি না, আমি বইয়ে পড়ে বলতেছি। আর এখনো যদি আমার অনেক জায়গায় দেখেছি, যেমন ফতুল্লাবাদ বাস স্ট্যান্ডের মসজিদে বরিশালে বড় করে লেখা আছে, লাল বড় বড় এত বড় বড় অক্ষর, একটা অক্ষর লাল কালি দিয়ে লেখা আছে ওযুর সময় বলিবার দোয়া। আপনি গেলে এখনো পাবেন। যদি আপনি চৌরাস্তায় মানে বাইপাস মোড়ে যে রাস্তাটা আছে গাজীপুরে, বিশাল বড় 4-5 তলা মসজিদ, এই মসজিদের নিচে ওযুখানা আছে, ওযুখানায় মাঝে মাঝে লেখা আছে যে ওযুর সময় বলিবার দোয়া। অত কিছু দেখতে হবে না। আমি 2005 সাল থেকে 2012 সাল পর্যন্ত এবং মদিনা থেকে আসার পরে 2024 সালের নভেম্বর পর্যন্ত আমি রাজশাহী ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট। ওখানকার পিএইচডি পর্যন্ত সবকিছু করেছি। রাজশাহী ইউনিভার্সিটির সেন্ট্রাল মসজিদের ওযুখানায় 4টা স্টিকার ঝোলানো ছিল, সেখানে লেখা আছে ওযুর সময় বলিবার দোয়া। তবে সুখের এবং ভালো সংবাদ হলো 2024 সাল থেকে এটা কেন যেন নাই হয়ে গেছে, ওটা আর নাই। আলহামদুলিল্লাহ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিন যেভাবে দিয়ে গেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ধর্ম যেভাবে যতটুকু যখন যেই পরিমাণ দিয়েছেন, সেই পরিমাণ ততটুকু তখনই গ্রহণ করতে হবে। এর অতিরিক্ত যদি গ্রহণ করেন তাহলে সেটা বাড়াবাড়ি হয়ে যাবে এবং সেটা দিনের বহির্ভূত হয়ে যাবে। ওযু করার সময় কি বলেন আপনারা? বিসমিল্লাহির রহমানির রহিম বললে নেকি কম হবে নাকি বেশি হবে? হবেই না। এত সুন্দর আপনাদের স্বচ্ছ ধারণা, অথচ আমরা এই পর্যন্ত এই অধ্যায়টাই বুঝি না। ভাইরা আমার, কিয়ামতের ময়দানে এই সালাত যেহেতু হিসাব হবে, সালাতের সময় এবং পদ্ধতিটা আপনারা সবাই দেখে নেবেন। খবরদার নাওয়াইতু আনুসাল্লি লিল্লাহ এর উপরে খবরদার থাকবেন না। সালাতে দাঁড়িয়েই নাওয়াইতু কি ইন্নী ওয়াজজাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তারপরে নাওয়াইতু আনুসাল্লি লিল্লাহি তাআলা আরবা রাকাত সালাত আয-যুহরি মুতাওয়াজ্জিহান ইলা কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এইভাবে যে গদবাদা নিয়াত করা হয়। আল্লামা মামুনুল হক, বর্তমানে আপনারা চেনেন, এই মামুনুল হকের বাবা ছিলেন আল্লামা আজিজুল হক। তিনি তার বইয়ে, অনুবাদের বইয়ে, নামাজের মাসাইল বইয়ের মধ্যে অনুবাদ করতে গিয়ে লিখে দিয়েছেন, 19 নম্বর পৃষ্ঠায় লিখেছেন, তবে বর্তমানে গদ বাঁধা যে নিয়ত সালাতের আগে বলা শুরু হয়েছে, এটা সহিভাবে সম্মত নয় এবং এটা প্রমাণিত নয়। অনেক হানাফি বিদ্বান, হানাফি মাযহাবের আলেমরা ওই বিষয়ে বলে গেছেন, অথচ আমরা এটা সচেতন নয়। অনুরূপভাবে সালাতের মধ্যে যেখানে যেটা আছে সেখানে সেটা ততটা এইভাবে আপনারা করতে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে সালাতটা সঠিকভাবে এবং সঠিক সময় পড়ার তৌফিক দান করেন, আমিন। 4 নম্বর, কিয়ামতের ময়দানে আরেকটি হিসাব হবে।
কিয়ামতের ময়দানে আরেকটি হিসাব হবে, তা হলো রক্ত। আপনি কার সাথে কতটুকু দেনা পাওনা আছে, কার সাথে কতটুকু অন্যায় করেছেন। আমার নবী বলেছেন কিয়ামতের দিন সর্বপ্রথম রক্তের হিসাব নেওয়া হবে, সালাতের হিসাব নেওয়া হবে, এটাও সহি। রক্তের হিসাব নেওয়া হবে, এটাও সহি। যদি আপনার পড়োশী থাকে, আপনার ভাই থাকে, আপনার বোন থাকে, আপনার ফুফি থাকে, যাদের যে পাওনা আছে সেই পাওনাগুলো পরিশোধ করে দিন। অধ্যায় আমাদের সমাজে মোটামুটি ভালো, তবে ঢাকা থেকে পূর্ব দিকে এই যে কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুর সহ মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, এই সমস্ত জেলায় আমি দেখেছি খুব ভয়াবহ অবস্থা। কেউ তার পাওনা হকদার বুঝিয়ে দেয় না, সবাই 2 নাম্বারই করে। আমি আপনাদেরকে বলবো, বোনের হক ও যদি ফ্রিও দেয় তাও আপনি, বোনের হক যদি নাও নেয় তাও আপনি তার ভাগটা নেবেন না। এই কথাটা কি আপনারা আমার কথাটা কি বুঝতেছেন? আমি ক্লিয়ার করি, যেমন ধরে নেন আমি কত টাকার মালিক, আমি যদি 1000 কোটি টাকার মালিক হই, তাহলে আমি কখনো কাউকে বলি যে তুমি এই 5 কোটি টাকা নিয়ে যাও, নিয়ে গিয়ে তুমি খেয়ে নাও, তুমি বাড়ি বানাও, ব্যবসা করো, এই তুমি আসো 1 কোটি টাকা নাও, তুমি আমার ওখানে 40 বিঘা সম্পত্তি আছে ওটা নিয়ে চলে যাও। 1000 কোটি টাকার মালিক হলেও মানুষ এভাবে বলে না, বলে? তাহলে আপনার বোন কত হাজার কোটি টাকার মালিক হয়েছে, না রাজা রানী বাদশা হয়ে গেছে, যে আপনাকে বলতেছে যে না দেওয়া লাগবে না, আমি নিব না। তার মানে আপনাকে এটা হক, যেহেতু হকটা 99 ভাগ নয় 100 ভাগ নিতে হবে। আপনি নিয়ে ফেলে দিবেন, নষ্ট করবেন, বিক্রি করে দিবেন, না মসজিদ করে দিবেন, মাদ্রাসা করে দিবেন, না ফকিরকে দিবেন, দেন, কিন্তু আপনার ভাই তো ভিক্ষুক না যে ভিক্ষুককে দিচ্ছেন। এটা হবে না ভাই। এটা শুধুমাত্র আমার ওয়াজ নয়, এটা বাস্তবতা যে আপনি আপনার বোনের সম্পদটা নিয়েন না। বারাকাল্লাহ ফিকুম ভাই। কিয়ামতের দিন 6 নাম্বার, কিয়ামত, ওই বিষয়টা অবশ্যই একটু অনেকটা বলে ফেলেছি। 6 নাম্বার বিষয় হলো, ভালো মানুষের সাথে যদি বন্ধুত্ব করেন কিয়ামতের দিন এটা আপনার জন্য ভালো হয়ে উঠবে, অর্থাৎ এটা আপনার জন্য সহজ পাবে। আমি 4টা কারণে বন্ধুত্ব হয় মানুষের, আমি এটা বলে দিই। 1, সৌন্দর্য। সৌন্দর্যের কারণে মানুষ বন্ধুত্ব করে। 2, টাকা পয়সা, অর্থ সম্পদের কারণে। 3, পদমর্যাদা, ধরে নেন ডিসি, এসপি, ওসি ইত্যাদি, এটার কারণে। আরেকটা হলো বংশমর্যাদা, এর কারণে দুনিয়াতে বন্ধুত্ব হয়। ওসমান ইবনে হাকিম বলছেন, ইসহাব মান হুয়া ফাওকাকা ফিদ-দীনি দুনাকা ফিদ-দুনিয়া। এই দুনিয়ার মানুষ, তুমি মানুষের সাথে বন্ধুত্ব করো তোমার চাইতে বেশি পরহেজগার যিনি তার সাথে। আপনি যে মেয়ের সাথে বন্ধুত্ব করছেন ওই মেয়েটা ভালো না খারাপ আপনারা কি ক্যালকুলেশন করে বুঝলেন? যেই মেয়ে বন্ধুত্ব করতে আসে সেই মেয়েটা শুধু খারাপ না, 100% খারাপ। দুনিয়াতে সূরা নূরের 3 নম্বর আয়াত পড়লে আরো সুন্দরভাবে বুঝতে পারবেন যে আল্লাহ কি বলছেন ওখানে, ওয়া হুররিমা যালিকা আলাল মুমিনিন। এটা আয়াতের শেষ অংশ, যে আল্লাহ হারাম করেছেন মুমিনদের সাথে, মুমিনদের এই ধরনের সম্পর্ক। কি সম্পর্কটা? তা হলো যে এদের সাথে আয-যানিয়াতু ওয়াজ-যানি, আয-যানি লা ইয়ানকিহুহা ইল্লা যানিয়া, ওয়াজ-যানি আয-যানি লা ইয়ানকিহু ইল্লা যানিয়া, ওয়াজ-যানিয়াতু লা ইয়ানকিহুহা ইল্লা যানিয়া আও মুশরিক ওয়া হুররিমা যালিকা আলাল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ব্যভিচারী পুরুষ একে কোনো মানুষই বিয়ে করবে না ব্যভিচারী নারী ছাড়া, অথবা মুশরিক মহিলা। ব্যভিচারী নারী, এই নারীদেরকে কোনো ভালো মুমিনই বিয়ে করবে না ব্যভিচারী পুরুষ ছাড়া। আর আল্লাহ এটা মুমিনদের জন্য হারাম করে দিয়েছেন। এখন প্রশ্ন হলো, আপনার যে বৌমাকে আপনার বাড়িতে নিয়ে আসলেন 3 বছর সম্পর্ক ছিল, তো বলছেন যে না ভালো সম্পর্ক ছিল, আমরা সম্পর্ক মেনে নিয়েছি। আমি মানতে নিষেধ করতেছি না, কিন্তু বাস্তবতা বোঝাচ্ছি। তো যখন
আপনার ঘরে নিয়ে আসলেন এই বৌমাকে। এই বৌমা যতই ভালো হোক না কেন, বিয়ের আগে কোনো পরপুরুষের সাথে সে সম্পর্কে লিপ্ত হয়েছে, হোক না সেটা চোখ দেখা দেখি, হোক না সেটা হাত ধরাধরি, হোক না সেটা চেহারা দেখা দেখি, আমি আর দূরে গেলাম না। এটা তাও দূরে না গেলেও আপনার ওই বৌমা ভালো না, কারণ বিয়ের আগে আপনার ছেলের সাথেই সে সম্পর্ক তৈরি করেছে এবং অবৈধ প্রেমালাপে মত্ত হয়েছে, রাতের পর রাত জেগে জেগে নষ্ট করেছে সময়, সে আজকে আপনার ঘরের বউ। তাহলে এই মেয়ের কাছ থেকে আপনি কি পাবেন? এদের কাছ থেকে আপনি ভালো সন্তান কামনা করতে পারেন না। এই সন্তানগুলো ভালো কিছু হবে না, এরা দিনদার হবে না, এরা মুজাহিদ হবে না, এরা মাহদী আলাইহিস সালামের সাথে তারা কখনো সম্পৃক্ত হতে পারবে না, কারণ তাদের রক্ত থেকেই দুর্বলতা আছে। সাবধান, আপনি এটা মনে করে নেন। তো ভালো বন্ধু এবং খারাপ বন্ধুর সাথে আমরা এটা এভাবে বলে থাকি যে বর্তমান সময়ে আমরা এত সহজ করে দিয়েছি যে দুই একটা বন্ধু থাকতেই পারে। গতকালকের ঘটনা, তাই না ভাই? গতকাল বা পরশুদিনের ঘটনা, এক ভদ্র মহিলার স্বামী মারা যায়, একমাত্র রাজকন্যাকে নিয়ে অবিবাহিত থেকে মেয়েটাকে মানুষ করে, তারপরে সেই সুন্দরী অবৈধ প্রেমালাপে মত্ত হয়ে সে কোনোভাবে কোনো ধাঁধায় পড়ে গতকাল বা তার আগের রাতে ভারতে পাচার হয়ে গেছে, ও বুঝতেই পারে নাই, ও বুঝেই নাই। একজন ওই যে সুপ্রিম কোর্টের আইনজীবী যারা অ্যাডভোকেট থাকে, এই ভাই ছবি সহ উনি প্রকাশ করেছেন যে আমার ক্লায়েন্ট আমরা খুঁজতেছি, তবে আজকে আমরা খোঁজ পেলাম সে এখন নাই, সে ভারতে পাচার হয়ে গেছে। তাহলে এটা আপনারাই গেছেন, আপনারাই দিচ্ছেন, আপনারা বলতেছেন ইসকন নিষিদ্ধ করব। ইসকন নিষিদ্ধ হতেই পারে বা হবেই, যেমন কাদিয়ানি বাংলাদেশে নিষিদ্ধ হয়নি, শিয়া কারবারি যেমন বাংলাদেশে নিষিদ্ধ হয়নি, ইসকনও হয়তো বা কোনোদিন নিষিদ্ধ হবে, এটা আমার মনে হয় না। কিন্তু নিষিদ্ধ হোক আর না হোক, আপনার সন্তান ওখানে কেন? আপনার সন্তান ইসকনের সদস্য কেন? আপনি নিষিদ্ধ হওয়ার পিছনে নিয়ে আপনি রাস্তা রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন, স্লোগান দিচ্ছেন, অথচ আপনার সন্তান ওখানে গিয়ে বসে আছে। কিয়ামতের ময়দানে এই কথার জবাব কিভাবে দিবেন? আল্লাহ বলছেন, وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। কিয়ামতের ময়দানে সন্তানগুলো, আপনার সন্তানই যখন আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, আল্লাহ আমাকে যারা বিভ্রান্ত করেছিল, জিন এবং ইনসানদের মধ্য থেকে যারা আমাকে বিভ্রান্ত করেছিল, আল্লাহ তারা কোথায়? তাদেরকে বের করো, আমি তাদেরকে পদপিষ্ট করতে চাই, তাদেরকে আমি জাহান্নামে দেখতে চাই, এরপরে আমার ফয়সালা মেনে নিতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারাতু আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার বান্দারা, হে আমার মুমিন বান্দারা, তোমরা তোমাদের সন্তানদের শিখাও, তোমরা তোমাদের সন্তানদের আদব দাও, তোমরা তোমাদের সন্তানদের মাসিয়াত নাফরমানি কি সেটা জানাও, শিরক কাকে বলে সেটা জানাও, এবং তোমরা তোমাদের সন্তানদের আদব দাও, তোমরা তোমাদের সন্তানদেরকে ভালো শিক্ষা দাও। ইনজিকুমুল্লাহু মিনাল নার, মহান আল্লাহ তোমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন।